দুটো শোনাচ্ছি ছোট্ট ছোট্ট করে এক কলি করে শুনিয়ে গ্রামবাসীকে নিয়ে গজল বলে আজকের বিদায় নেব। উর্দু গজল কোনো দেখেন শুনতে আলহামদুলিল্লাহ আমি আশা করি ভালো লাগবে। मक्की मदनी खत्म रसूल मक्की मदनी खत्म रसूल मक्की मदनी कौन है तुम सा कोई नहीं कोई खत्म रसूल मक्की मदनी खत्म रसूल मक्की मदनी कौन मक्की मदनी तेरे सिवा नूरे मुजस्सम तेरे सिवा महबूब खुदा का कोई नहीं कोई खत्म रसूल मक्की मदनी खत्म रसूल मक्की मदनी सदा कोई नहीं पर हुस्न सदा कोई नहीं तम समझना दे बेईसा तम समझना दे बेईसा सरकार के जैसा कोई नहीं कोई खत्म रसूल मक्की मदनी मक्की मदनी कौन तुम सा कोई नहीं कोई खत्म रसूल मक्की मदनी खत्म रसूल ये शान तुम्हारी है ये शान तुम्हारी है तुम अर्श बरे पहुँचे हो तुम अर्श बरे पहुँचे हो जी शान नबी है सब लेके जी शान नबी है सब लेके मेराज का दुल्हा कोई नहीं कोई खत्म रसूल मक्की मदनी खत्म रसूल मक्की मदनी कौन तुम सा कोई नहीं कोई खत्म रसूल नूरे मुजस्सम तेरे सिवा नूरे मुजस्सम तेरे सिवा महबूब खुदा का कोई नहीं कोई खत्म रसूल मक्की मदनी खत्म रसूल मक्की मदनी खत्म रसूल मक्की मदनी खत्म रसूल। এবার আমরা গ্রামবাসীকে নিয়ে গজল বলি, অনেকটা রাত হয়েছে।
হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কি উত্তর দেয়? তারা যদি বাপ মানে কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর মাঝিরার ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে, গঙ্গন খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আচ্ছা, সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছে আল্লাহ? আদম নবীকে, মানুষের মধ্যে আদম নবীকে সৃষ্টি করেছে। কিন্তু এই আদম নবীকে যখন সৃষ্টি করলেন আল্লাহ, ফারিস্তাদের ডেকে বলে তোমরা দুনিয়া থেকে মাটি নিয়ে আসো, আমি একটা আদম সৃষ্টি করব। কিন্তু ফারিস্তারা এই কথাটা শোনার পরে আল্লাহকে বলে, না আল্লাহ, তুমি তো এর আগে একটা জিন জাতকে সৃষ্টি করেছিলে। মানে আমাদের আগে আল্লাহ জিন জাত একটা সৃষ্টি করেছিল, জিনেদের দুনিয়া আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করলো বলে ধ্বংস করে দেবে। কিন্তু ফারিস্তারা বলছে আল্লাহ তুমি তো জিন জাত সৃষ্টি করলে, তারা তোমার ইবাদত করলো না, আবার তুমি বলছো আদম সৃষ্টি করবে, সে কেমন হবে, কেমন দেখতে হবে, তোমার ইবাদত করবে কিনা। সেদিন আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা জানো না। তো চারটে ফারিস্তার মধ্যে তিনটা ফারিস্তা দুনিয়ার মধ্যে আসলো, মাটি নিয়ে যেতে পারলো না। সর্বশেষ আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে গেলেন, আর আদম নবীকে সৃষ্টি করা হলো। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন। বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিন জাত, উৎপাত করে তারা করে না ইবাদত। কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন। কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, খোদা বলে আমি জানি তোমরা জানো না। খোদা বলে আমি জানি তোমরা জানো না। আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি নিজের সেরা সৃষ্টি দেখবো আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আদম নবীকে সৃষ্টি করা হলো, আদম নবীকে শোয়ানো আছে। তখন আল্লাহ আবার ফারিস্তাদের ডেকে বলে তোমরা আমার আদমকে সিজদা করে নাও। সেদিন সকল ফারিস্তারা সিজদা করলো আদম নবীকে, কিন্তু একজন ফারিস্তা সিজদা করেনি সেদিন। কে বলুন তো? সেটা হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু এই আজাজিল কেন সিজদা করলো না? তার মনেতে অহংকার ছিল। আমরা অহংকার করি, আমি সুন্দর দেখতে, আমার টাকা আছে, আমি শিল্পী, আমি এই অহংকার করি না, ভালো করে ঘষাঘষি করি, সুন্দর দেখাবে। কিন্তু সেদিন এই আজাজিল তার মনেতে অহংকার ছিল। কেন? যে ওই আজাজিলটা তাহলে কে? যে জিন জাতটাকে আল্লাহ ধ্বংস করেছিল, সেই জিন জাতের মধ্যে সবাই ধ্বংস হলো, একটা বাচ্চা বেঁচে রয়ে গেছিল। এই বাচ্চাটা আল্লাহর ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে অহংকার ছিল এটাই যে আমি আগুনের সৃষ্টি, আমি
জিন জাত আর আমি মাটির পুতুল, মাটির আদমকে সিজদা করবো, এটা কেমন করে হয়? আল্লাহ সেদিন তাকে আর আজাজিল ডাকলো না, ফারিস্তাদের সর্দার রাখলো না, কি করে দিল? শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব আজ, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ, এমন সাদেরই আদম একে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন। আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে, আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে, এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা কি জানে না। সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়, সাথে সাথে আজাজিল ইবলিশ হয়ে যায়। কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে।